মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনায় চেয়ে তিনি 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেছিলেন। এই পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য 20 ফেব্রুয়ারি তারিখ ধার্য ছিল, কিন্তু শুনানি হয়নি। এর পরপরই জামায়াতের আমির স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা দিয়েছেন। এটিএম আজহারুলের মুক্তি দাবিতে গেল মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরকারকে ধৈর্যের পরীক্ষা না নিতে অনুরোধ জানিয়েছিলেন জামায়াত আমির। আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না। ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, কিন্তু চোখ রাঙাবেন না মেহরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। কে কি করেছেন, কোথায় আপোষ করেছেন করেন না, এটা আমার সাবজেক্ট না। কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি 15.5 বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে, মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি।